এটা তো আর বসানো যাবে না। হঠাৎ করে দেখি মাথা আমি অলরেডি ছুরিতে ধাপ দিতে শুরু করে দিয়েছে। ছুরিতে ধাপ দিচ্ছিলে, বল দাও দাও ছুরিতে ধাপ দাও। কেন দাও? জ্যাম খাবো, জ্যাম। তোমরা কেউ হেসো না কিন্তু। বহুদিন পরে বলেছিলাম না যে জ্যাম দিয়ে রুটি খাবো। এই রুটি বলছি, ব্রেড খাবো। ওই আর কি একই জিনিস হলো না, ব্রেডটা হচ্ছে স্টাইল হিসেবে বলতে হয়। আমার মাকে বললে কি বলো? ওই যে একই হলো, ওই একই হলো। ওরা পিস পিস রুটি, ওটা গোটা রুটি, ওটা পিস পিস রুটি। বন্দে ভারতে জ্যাম খেয়েছিলাম সেই বন্দে ভারত থেকে ও ভালোবাসায় পড়ে গেছে। আগে আগে সবাই জ্যাম দিয়ে খেতো, আমি খেতাম হ্যাঁ জ্যাম দিয়ে আবার কি খাবে থকথকে। তো চলো গুড মর্নিংটা বলে দাও। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভাবে ভালো আছি। আর আজকের দিনটা শুরু হচ্ছে জ্যাম পাউরুটি দিয়ে। জ্যাম পাউরুটি দিয়ে। আর হচ্ছে আমাদের যে ব্লগ চ্যানেলের নামটা পাল্টাবো বলেছিলাম, ফাইনালি আজকেই পাল্টে দেবো। তো কি হবে? কর্মকার ফ্যামিলি দেবো না, ব্লগ দেবো। কর্মকার ফ্যামিলি ব্লগ একটা, আর ইটিং শো যেটা আছে সেটা হচ্ছে কর্মকার ফ্যামিলি। এরকমই দেবো। আর আজকে হচ্ছে মাটনের রেসিপিটা দেবো তোমাদের ইটিং শোতে। অনেকদিন আগে অনেকেই বলেছিলে যে মাটনের রেসিপিটা দিতে। আজকে আশা করি তোমাদের মাটনের রেসিপিটা দেবো। আগে মানে ইটিং শোতেও বলেছিলাম যে জানিয়ে দেবো। কেন? আজকে সকাল সকাল বাজারে গিয়েছিলাম, মাটন নিয়ে এসে এখন চিকেন খাচ্ছি না, মাটনই খাচ্ছি বেশি। বাজারে যাওয়া হয়েছিল, বাজার থেকে নিয়ে এসেছি এই জাম্বু সাইজের বড় বড় দুটো ডাব, একটা হচ্ছে তরমুজ, শসা আর গাজর, আর সেই কাকুর লঙ্কা। তো আলু বড় বড় সাইজে দিয়ে দিয়েছি, ভেজে নিয়েছি, শুধু দিইনি, ভাজাও শুরু করে ফেলেছি। আর এখানে বলে দিই কি কি আছে। এখানে টমেটো আছে, পেঁয়াজ আছে, লঙ্কা, আর এখানে আছে টক দই। একটু লাল লাল হয়ে গেছে, লঙ্কা বেটেছি না, একসঙ্গে ঢেলে দিচ্ছি। আমি যখনই টক দই ব্যবহার করি কোনো তরকারিতে, আমি মিক্সিতে এইভাবে ঘুরিয়ে নিই। আলু ভাজা হয়ে গেছে, আর এখানে ফোড়ন হিসেবে দেবো জিরে, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এলাচটাকে একটু না ভালো করে ফাটিয়ে দিয়েছি, তাহলে গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। এখানে দিলাম চিনিটা দিলাম, একটু কালারটা ভালো আছে। যখনই সুন্দর গন্ধ বেরোবে তখনই তুলে দেবো এই মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যদি নরম করতে চাও না, তাহলে একটু লবণ দিয়ে দেবে, দিয়ে ঢাকা দিয়ে দেবে। তাড়াতাড়ি দেখে পেঁয়াজগুলো ভাজা হয়ে যায়, নাহলে অনেকটা সময় লাগে পেঁয়াজ ভাজতে। তারপর পেঁয়াজগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে না, একটুখানি লবণ দিয়েছি, খুব বেশি লবণ দিইনি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তোমাদের তো বললাম কি কি আছে, আর একবার বলে দিই তবু কিছু জিনিস অ্যাড করলাম। তো আছে পেঁয়াজ বাটা আছে, টমেটো, লঙ্কা আর হলুদ দিয়েছি, টক দই দিয়েছি, আর দিয়েছি জিরে আর ধনে একসঙ্গে দিয়ে দিয়েছি। আদা রসুনটা কিন্তু এখন দিইনি। হ্যাঁ, বাটি ধোয়া জলটা পরে দেবো। ভালো করে মিক্স করে নিই। রসুন দিলাম 1 চামচ, আবার আদা বাটার সময় হয়ে এলো, আদা আর একটু লাগবে। এক হাতে ক্যামেরা ধরেছি না। চলো, সব কিছু দিয়ে দিলাম, এবার ভালো করে কষাবো। হ্যাঁ, বাটি ধোয়া জলটা একটু দেবো, আদা রসুনের গন্ধটা চলে যাক, তারপরে বাটি ধোয়া জলটা একটুখানি দিয়ে কষিয়ে দেবো। আহা হা, কি সুন্দর তেল ছেড়েছে দেখো। ঢাকা দিয়ে রান্না করছি তো, এই গ্যাস ট্যাসগুলো দেখো একদম নোংরা হয়, মানে যে পরিমাণে নোংরা হওয়ার কথা কিন্তু সেটা কিন্তু হয়নি। আমি ওই কারণে সবসময় রান্না করে না, মশলা যখন কষানো হয় তখন আমি ঢাকা দিয়েই করি, তাহলে পরবর্তী সময় আমার কষ্টটা একটু কমই হয়, গ্যাসটা নোংরাটা হয় না আর কি। চলো, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আহা হা, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই মাটনটা তুলে দেবো। এই মাটনটা না আগে আমি সেদ্ধ করে নিয়েছি, এই যে স্টকটা আছে এই স্টকটায় দিয়ে রান্না করবো, আলাদা করে কিন্তু কোনো জল দেবো না। মাটনগুলো সব ছেঁকে ওখানে তুলে দিচ্ছি। মাটনগুলোর সঙ্গে আর এই মশলাগুলোর সঙ্গে ভালো করে কষাবো। মাটন সব দিয়ে দিয়েছি, আর এই যে 2 পিস আলু ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। কারণ আলুর ভক্ত আমাদের কেউ নেই, তাই 2 পিস দিচ্ছি, তো খাওয়ার সময় যখন দেখবে বলবে, সেই হয়তো হাফটা ভেঙে আমাকেই তুলে দেবে।
আচ্ছা, মাটন যখন সেদ্ধ করি তখন কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এবারে যখন লবণ দেওয়া হবে শুধু ঝোল অনুসারে একটু লবণ দিতে হবে, যে যেরকম ঝোল রাখবে সেইভাবে লবণটা দিতে হবে। যখন দেখবে মশলার সঙ্গে, এই যে মশলার সঙ্গে কষাচ্ছি, তো যখন দেখবে যে নিচে বসে বসে যাচ্ছে তখন আবার অল্প করে স্টক দেবো, দিয়ে আবার এইভাবে কষাতে থাকবো। টেস্টটা কিন্তু দারুণ আসে। আমি কিন্তু কখনো রান্না করে না আলাদা করে জল দিই না, শুধু মাটনের স্টকটা দিয়ে আমি রান্না করি। দুটো রসুন দিয়ে দিলাম, কারণ আমরা রসুন খেতে ভীষণ ভালোবাসি, আর মাটনে কষানোর সঙ্গে সঙ্গে রসুনগুলোও কষানো হবে, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বাড়িতে কিন্তু আর রসুন না নেই, জানো তো, সবই তো বেটে ফেলি আগে থেকে, তাই এই দুটো কোয়া ছিল, দুটো কোয়া নয় কি বলে, ওই দুটোই ছিল রসুন। আরো থাকলে দিয়ে দিতাম, কি ভালো লাগে খেতে, ও অসাধারণ লাগে। যে একবার খাবে সে তো বারবার খাবে। এই যে লেগে যাচ্ছে, দেখো কষাটা কিন্তু বেশ সুন্দর হচ্ছে। তবে হ্যাঁ, মাটন রান্না করলে কিন্তু একটু সময় তো লাগবে, আর ভালো করে কষাতে হবে, তবে গিয়ে কিন্তু মাটনের স্বাদটা বেরোয়। একদম অল্প কিন্তু, হ্যাঁ, একদম জল জল করে দেবো না কিন্তু, যে অল্প দিলাম আবার একটু ভালো করে কষাবো, আর দেবো না, এটাতেই ভালো করে কষাবো, বাকিটা পরে দিয়ে দেবো। আবারও ঢাকা করে দিয়েছি, আবার একটু নেড়ে দেবো। নিচে বসে আছে, দেখেছো, তাই কিন্তু পুরোপুরি কিন্তু কষানোটা হয়ে এসছে। তবে হ্যাঁ, এই যে হালকা জল জল ভাব আছে, এটা কিন্তু একদম শুকনো করে নেবো, দিয়ে তারপরে স্টকটা দিয়ে ফোটাবো। কিন্তু তার আগে দেবো ধনে পাতা কুচি রেখেছি, আহা হা, এর টেস্টটা দারুণ হয়। এবার আর ঢাকা দেবো না, এবারে ভালো করে শুধু কষাবো, গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আলু তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখো। চলো, মাটনটা না একদম কষানো হয়ে গেছে, দেখো যে জলটা ছিল আগের থেকে, দেখো অনেক শুকনো হয়ে গেছে। এতইভাবে কষিয়ে নিয়েছি না মাটনটা, মাটনের হাত থেকে না ছেড়ে যাচ্ছে, দেখো। এবার স্টকটা তুলে দেবো। আমরা তো খুব বেশি ঝোল রাখি না, একদম মাখা মাখা করি। ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু দিয়েছি, আজকে কেন দিয়েছি বলবো খাবার টেবিলে বসে। আর এখানে না দুধ বসিয়ে দিয়েছি, দুধটাও খাবে বলছিল কিন্তু খেয়ে যেতে পারেনি। আর এখানে মাছ যে নিয়েছিলাম না, বেলে মাছ না কি মাছ বলে ওগুলো, বেলে মাছ না তুর মাছ না কি মাছ একটা বলে, মোটামুটি এই মুহূর্তে ভুলে গেছি। লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি। আর এই যে আমুদি মাছগুলো বেশ বড় বড় সাইজে, দেখো বেশ বড় সাইজে। আহা, তোমাদের সঙ্গে কথা বলছি আর পেছনে দেখো কোকিল ডেকেই গেছে, তার কোনো পরিশ্রম হয়নি, শুধু আমাদেরই কাজ করতে গেলে বেশি পরিশ্রম হয়। মাছটা এখানে ভাজা বসে দিয়েছিলাম, দেখো ভেঙে গেছে, মাছটা একটু নরম হয়ে গেছিল, তাও এতটাও না, এই মাছগুলো না পেটগুলো হালকা নরম থাকে, কিন্তু বডিগুলো কিন্তু শক্তই আছে। আমাদের মাছটা ভাজিনি, এখন থাক। আর শাকটা কি কেটে নিয়েছি চচ্চড়ি করবো বলে, ফুলকো শাক। আর এখানে পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, সবটা অবশ্য তরকারিতে না দেবো না, কিছুটা না তুলে রাখবো ভাজা হয়ে গেলে। এই আলু মাখা করবো না, পেঁয়াজ দিয়ে মাখতে কিন্তু মানে পেঁয়াজ দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে আমার, কেন ওর কেন ভীষণ ভালো লাগে। পেঁয়াজটা কিছুটা নামিয়ে নিয়েছি, আর যে 2 পিস লঙ্কা ভেজে নিয়েছি, আর যে বাকি পেঁয়াজও ভাজা হয়ে গেছে। আর এখানে মশলা মধ্যে লঙ্কা টমেটো বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একটু পরে দিচ্ছি, টমেটো কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। 1 চামচ আদা, 1/2 চামচ রসুন, হলুদ দেওয়া হলে একটু পরে হলুদটা দিচ্ছি, আবার একসঙ্গে সব কষাবো। তার আগে দেবো এই বাটি ধোয়া জলটা, হলুদ দেওয়ার জলটা একসঙ্গে দিয়ে দিলাম, একটু ভালো করে কষাবো। মশলা কষানো হয়ে গেছে, আর ধনে পাতা মশলা কষানোর সময় না দিয়ে দিয়েছিলাম। আর এই যে প্রয়োজন মতন জল দিলাম। এইসব মাছের তো আর ঝোল রাখা যাবে না, একদম মাখা মাখাই করবো। এখন বাজে 6টা 15, আর এই তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। সেই কখন কথা বলেছিলাম যেন, রান্না করার সময়, হ্যাঁ তখনই বলেছিলাম তোমাদের সঙ্গে কথা, তারপরে তো আর তোমাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি। ও তো আসতে লেট করলো, তো আমি রান্না বান্না করে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ করে দেখি মাথাটা এত ব্যথা করছে, এত ব্যথা করছে। ঘরে দাঁড়ানো লাইটগুলো জ্বালাই আগে, শুয়েছিলাম, এই কিছুক্ষণ আগে উঠেছি, এখন নয় বেশ কিছুক্ষণ আগে উঠেছি অবশ্য। তো কি মাথা ব্যথা করছে জানো তো, কি কথা বলবো, খাবো কি, সকাল থেকে হচ্ছিল অল্প অল্প, খুব একটা বেশি হচ্ছিল না, কেন জানি না, হয়তো জ্যাম রুটি খেয়েছিলাম বলে অ্যাসিডিটি করলো না কি বুঝতে পারলাম না, জানো তো। থালা বাসন টাসন সব পড়ে আছে, ও থাকলে হয়তো পরিষ্কার করে দিত, ও তো চলে গেছে। তারপরে
ও এলো অনেক দেরি করে, আমি শুয়েছিলাম প্রায় 2:30-3টে নাগাদ করে এলো। তো আসতে একটুখানি খেলাম, ও খেলো আমিও খেলাম, খেয়ে দিয়ে আমি ওষুধ ছিল ওষুধ খেলাম, ওষুধ খেয়ে একটু রেস্ট করছিলাম, একটু না বেশ কিছু সময়। তারপরে তো ও তো আবার কাজেও বেরিয়ে গেছে, তা আমাকে ফোন করছিল, ফোন করতে ঘুমটা ভেঙে গেল, না হলে সেই যে ঘুমিয়ে যাচ্ছি, উঠে দেখি বাবা কখন শুয়েছি, তোমাদের সঙ্গে সেই কখন কথা বলেছি, তারপর থেকে আর কোনো কথাই বলা হয়নি। তো যাই হোক, আগের থেকে অনেকটা বেটার। মাথাটা এই জায়গাটা এখনো পুরো ধক ধক করছে, মনে হচ্ছে ঠান্ডা লেগে হয়তো কিছু একটা হয়েছে। তো চলো আস্তে আস্তে হাসলেই মাথা লাগছে। এখন কাজ করি বলতে ঝাঁটটা দেবো, দিয়ে সন্ধ্যেটা দেবো। উঠে দেখি পুরো সন্ধে হয়ে গেছে, বাইরে লাইটটা জ্বালিয়ে দিয়ে এসেছি। এখন বাজে 8টা, আমার রুটি করে নিলাম, রুটিগুলো এই জাস্ট করলাম। আজকে একটু তাড়াতাড়ি করে নিয়েছি, থাক, কাজ সেভাবে সেরকম ছিল না, তো ভাবলাম বসে থাকবো কেন, রুটিটা করে নিই। আর আছে এখানে আছে এই যে খিচুড়ি ওই বেলাতে ও একটুখানি খেয়েছে, আর একটুখানি খেয়েছে, আর তরকারিটা আমি খেয়েছি, আর খিচুড়িটা খেয়ে দেখি ও বলছিল খুব ভালো হয়েছে মনি। আজকে তিথি পুজো ছিল না, তাই নিয়ে এসেছিল মিশন থেকে। যতটা পারো আমাকে দেবে, না পরে আমি ও গরম করতে চাইছিল, আসলে আমি আর কোনটা এই মাটনটা, হ্যাঁ না আমি করেছি তো, গরম জল করে এটা দিয়ে দিয়েছি, কারণ এটা তো আর বসানো যাবে না উনুনেরও, সরি গ্যাসের উপরে। মাইক্রোওভেনটা বার করলে না, খরচাটা বেশি পড়বে, তাই মাইক্রোওভেন দোকানে ফেরত দিয়ে এসেছি। তুই মাইক্রোওভেনটা বার করতে হতো তো। কি বলছে দেখো, মাইক্রোওভেন দোকানে আছে, নিয়ে এসে যাও। ওই বেলাতে ও হচ্ছে একটু খেয়েছিল, আমি শুধু সবজিটা খেয়েছিলাম, কিন্তু বেশ ভালো লেগেছে। ঠাকুরের খিচুড়ি পেয়েছি, এটাই অনেক। ঠিক, অসাধারণ, সত্যি ভালো হয়েছে। খিচুড়ি তো খেতে হলে এরকম খিচুড়ি খাও, মনে থাকবে। যাই খাও না কেন, মানে আমরা বাড়িতে রান্না করি বা যাই করি না কেন, সেই ভোগের মতন করতে গেলেও কিন্তু হবে না, সত্যি। কিন্তু এটা ভোগেরটা একমাত্র ভোগ হয়, খুব টেস্ট হয়, যেমন তেমন করে রান্না করে আমি দেখেছি, ঠাকুরের উদ্দেশ্য করে করলে না সেই জিনিসটা খুব সুন্দর হয়, টেস্ট হয়, ঠিক বলছো। আর হ্যাঁ, মাটনটা বলতে গিয়ে রয়ে গেলাম, এই মাটনটা যে ইটিং শোর জন্য করা হয়েছিল, ভাবছিলাম যে পুরোটা আমরা খেয়ে নেবো, হ্যাঁ, তারপরে এতই খাবার লোড হয়ে গেল পুরো, যে আর খেতে পারলাম না। একটাও আলু নেই, একটা আলু 2 পিস করে দিয়েছিলাম, ও তো আলু খেতে ভালোবাসে না মাটনে, আমি জানি ওই ভাত দিয়ে হয়ে যাবে। ভালো হয়েছে, এমনি খাওয়া খুব ভালো হয়েছে। আলু নেবে না, আলু আছে, আমি অনেক কটা আলু খেয়ে নিয়েছি, তো সেইটা রয়ে গেছে, 2-4 পিস হবে, হ্যাঁ মাটন 2-4 পিস হবে। আর মাটনের সেই চর্বিগুলো থাকে না, গরম না করলে সে কিরকম সাদা সাদা মতন হয়ে যায়, ওই জন্য গরম জল করে, অল্প একটু গরম জল করে দিয়ে। তাহলে আমাদের মাইক্রোওভেনটা দোকানে আছে, তার জন্য মাইক্রোওভেনটা দোকান থেকে এখন আনা হয়নি। কি বাজে ছেলে দেখো তো, মাটন থাকার দরকার নেই, মাটনের ঝোলটা থাকলেই হবে। ওইটাই তোমাদেরকে বলছিলাম, সবাইকে ওটাই বলছিলাম, মাটন এত ভালো লাগে, ঝোল আর আলু থাকলে হয়ে যায়। কিন্তু আজকে আলুটা নেই, আলুটা শেষ হয়ে গেছে, ভাবলাম আলু সেদ্ধ করে ভেজে দিয়ে দেবো, ভালো হতো কি করলে, ভালো হতো, আমার আলু লাগবে না, ঝোলটা যা আছে না করলাম না, ঠাকুরের তরকারি আছে বলে, খিচুড়িটা আছে তো করলাম না, তা ভাবছি এটা আবার অনেকে ভেবো না ঠাকুরের পুজোয় দেওয়া হয়েছে তারপরে সেটা এরকম না, কিন্তু হ্যাঁ, তারা হলে ওই ঠাকুরের ওই খাওয়ার পর এটা খেতাম না, ওটা না তিথি পুজো ছিল, তারপর নরনারায়ণ সেবা হয়েছিল, সেটা নিয়েছিল। যাই হোক, মাটনটা ভালো হয়েছিল, কিন্তু মনি তোমার এই মাটন খেতে কেন গায়ে চুলকোলে বুঝতে পারো? এবারে না আমার কেন জানি না মাটন খেতে কিরকম অ্যালার্জি হচ্ছে গো। আগে মানে আগেও তো এটা মনে হয়, আমার মনে হয় না এটা সলিডটা বলে, সলিড বলে, এই যে কেন আগের বারে তুমি অনেক কটা খেয়েছিলে কিন্তু কিছু হয়নি, এক ঘর হয়েছে, দারুণ লাগছে রুটিতে, তো মাটন ভালো লাগে। কি মনে হয় ঝোলটা বেশি হয়ে যাবে নাকি? না ঝোল ঠিক আছে।
এর বেশি হবে না, এই খেয়ে নেবে। এমনি খেয়ে নেবো। করেছো রুটি কখন করেছি, ঠান্ডা হয়ে গেল। এই এসেছে অনেকক্ষণ আগে, দুজনে কাজ নিয়ে বসে গেছি, গল্প নিয়ে বসে গেছি, তারপরে সেই যে মাথা ধরে বসেছিলাম। ওকে ওষুধ খাওয়াতে হয়েছে, ওষুধ নিয়েছে, ওষুধ খাওয়ালাম, সেটা বলো। তখন একটা ওষুধ খেয়েছিলাম কিন্তু হয়নি, আসলে যেই রোগে সেই রোগের ওষুধটা তো দিতে হবে, ওইখানে কমছিল না। আসলে ওষুধটা তো আমি নিজে হাতে দিইনি, সেই জন্য কমে। চুপ করো, নিজেরও মাথা যন্ত্রণা করছে, খেয়ে দিয়ে বেরিয়ে গেছে রোদে রোদে। দারুণ হচ্ছে গো। বহুদিনের পর পরপর মাটন হচ্ছে। অ্যাকচুয়ালি এখন বার্ড ফ্লু, হ্যাঁ এই তো দুবার হলো, মানে একবার নিয়েছিলাম, দুদিন খেলাম, দুবার হয়ে গেল। ওই একটু বেশি খায়, আমি তো মানে একটু আমি চিকেনটা বেশি। তুমি খাও না বলে আরো আনি না, আর এখন তো চিকেনে বার্ড ফ্লু হচ্ছে, ওই জন্য ভয়ে খাচ্ছি না। নাহলে আমি যদিও না খাই কিন্তু চিকেন এই ছাড়বে না। সবাই কিন্তু জানে আমি চিকেন খেতে খুব ভালোবাসি। চিকেনের মাটনের রেসিপিটা দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখতে পারো। অনেকে বলেছিলে দারুণ হচ্ছে, দারুণ। আর আমাদের ব্লগ চ্যানেলের নামটাও চেঞ্জ করা হচ্ছে, ইটিং শো এর চ্যানেলের নামটাও যেদিনই যাবে সেদিন তোমরা দেখবে নামটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। আর আমাদের ইটিং শোটার নাম ছিল ইন অ্যান্ড আউট উইথ একে, সেটা হয়ে গেছে কর্মকার ফ্যামিলি। আর এই চ্যানেলের নামটা থাকছে কর্মকার ফ্যামিলি ব্লগ। ব্লগটা ব্লগ থাকে, ব্লগ। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমাদের ব্লগ চ্যানেলটার নামটা চেঞ্জ করেছি, এটা বারবার আবারও বললাম, একটু ফলো করে নিও। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, গুড নাইট। আর রেসিপিটা বানিও, খুব টেস্টি হয়েছে।